কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে ৫ শিক্ষিকা পদত্যাগ করেছেন। ফলে শিক্ষক শূন্য হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। এতে কলেজটির শিক্ষা কার্যক্রমও থমকে আছে। গত রোববার বিকেল থেকে এক দফা আন্দোলন শুরু করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে ৫ শিক্ষিকা এবং ১১ ছাত্রকে আটকে রাখা হয়। কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি সৃষ্টি হলে কক্সবাজার সদর হাসপাতালে ২ আবাসিক মেডিকেল অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব এসে প্রায় ৩ ঘন্টা বৈঠক শেষে সব শিক্ষক পদত্যাগ করেন। সাথে কলেজ ক্যাম্পাস ছাড়ে ১১ জন ছাত্র। শিক্ষকদের পদত্যাগের পর কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজে সোমবার দুপুরের চিত্র বলে দেয় সংকটের মুখে পড়েছে কলেজটি। ২৯৩ জন শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কোনো শিক্ষকই নেই। দাবি আদায় করতে গিয়ে শিক্ষার্থীদের জীবন এখন অনিশ্চয়তার মুখে। নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে শিক্ষার্থীরা শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলন করতে গিয়ে তাদের উপর হামলার অভিযোগও তোলে। তবে আন্দোলন সফল হওয়ায় সন্তুষ্টিও প্রকাশ করেন তারা। যখন পদত্যাগপত্র লিখতেছে ৩টা নাগাদ ওরা হঠাৎ করে এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে অফিসে ঢুকে দরজা ধাক্কাধাক্কি শুরু করছে। এরকম ধাক্কাধাক্কি হওয়ার মধ্যে ওই ছেলেরা হচ্ছে যে আমাদের গায়ে, মেয়েদের গায়ে হাত তুলে, গলা টিপে ধরে, ব্যাট টাচ করে, চুলের মুঠি ধরে, চেয়ার তুলে মারছে। এ ধরনের ওরা আমাদেরকে হামলা করছে। তো আমরা হাতাহাতির পর এক পর্যায়ে ওরাই নিজেরাই ম্যামদেরকে নিয়ে ওয়াশরুমে আটকে রাখে। ওরা ওখানে প্রোটেকশন দিয়ে ওয়াশরুমের মধ্যে ওরা ম্যামদেরকে আটকে রাখে। ওনারা আমাদের থ্রেট দিয়ে গেছে, ওনারাও সেম অপরাধ করছে। তাহলে ওনাদেরকে আমরা কেন রাখবো? ওনাদেরকে রাখলে আমাদের ক্যাম্পাসে পরবর্তীতে সুশৃঙ্খল হবে, মেয়েরা হয়রানির শিকার হবে না, ফেলের শিকার হবে না। এটার কি বিশ্বাস আমরা রাখতে পারি? এই জন্য আমরা বাধ্য হয়েছি ওনাদেরকে পদত্যাগ করাতে। আমরা যথেষ্ট রেসপেক্ট করি ওনাদেরকে, আমরা বাধ্য হয়ে কাজটা করলাম। আমাদের ক্যাম্পাসে যেহেতু বর্তমানে শিক্ষক ছাড়া আমরা শ্রেণী কার্যক্রম চালাতে পারছি না, এবং তাছাড়াও যারা প্রাক্তন ছিলেন ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছেন তাদের RN লাইসেন্স পরীক্ষা খুব সামনে, এবং নিকটবর্তী 10 তারিখে তাদের লাইসেন্স পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আমরা কখনোই এটা আমাদের কাম্য না যে শিক্ষকবিহীন দীর্ঘদিন আমাদের ক্যাম্পাস থাকে। এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সেজন্য তারা ভেঙে পড়ায় আসলে বেশিরভাগ স্টুডেন্ট পুরোপুরি ভেঙে পড়ছিল বললেই চলে। কারণ একাডেমিক লাইফে তাদের যদি মানসিকভাবে হয়রানিকর হয়, অবশ্যই আপনারা জানেন তারা কী পরিস্থিতি থাকবে। সেজন্য পুরো ফ্যাকাল্টি পরিবর্তনের ডিসিশন নিয়ে ফেলছে ওরা, এবং এটা পদত্যাগ চেয়ে ফেলছে। এবং পদত্যাগ চাওয়ার কারণ হচ্ছে এটাই একমাত্র কারণ, ওরা পরবর্তীতে থাকলে আমাদের উপর ইফেক্ট আনবে। শিক্ষকদের পদত্যাগের পর কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ক্লাসরুমগুলোও ফাঁকা পড়ে আছে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন শিক্ষক শূন্যতায় পড়লে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়বে প্রতিষ্ঠানটি। তাই দ্রুত ক্লাসরুমে ফিরতে চায় শিক্ষার্থীরা। সরওয়ার সাকিব, পেন ওয়ান নিউজ।